আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চট্টগ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। বিনিয়োগকারীদের সেবা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে হচ্ছে নতুন আইন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা। চট্টগ্রামে বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামাত আমির। কক্সবাজারে বন্যায় 40টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি। ঝিনাইদহে নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, ক্ষুব্ধ অভিভাবকরা। পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 1। ডিমের দামে বড় লাভ, ব্রয়লারেও উঠছে হাট। ঢাকায় অবিরাম বৃষ্টি, 14 অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত। ব্রাজিল ফুটবলের বর্তমান দুরবস্থা সংস্কারের দাবি জানালেন পেলের কন্যা। ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের। চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ গেল 28 জনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় 80% এলাকা পানিতে ডুবে গিয়ে 3.5 লাখেরও বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। একই সঙ্গে চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। অনেক এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় সহ প্রতিটি উপজেলায় 24 ঘন্টায় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। বিনিয়োগকারীদের সেবা নেওয়ার প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়। সভা শেষে রাতে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ খসড়া আইনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রস্তাবিত কর্তৃপক্ষ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে উল্লেখ করে এতে বলা হয়েছে, আইনটি মূল লক্ষ্য হল বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের 301 ধারার আওতায় নতুন করে বাড়তি শুল্ক আরোপের প্রস্তুতি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সাম্প্রতিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই 2026-এ এমনটি জানিয়েছে। সংস্থাটির মতে এই পদক্ষেপ শুধু বাণিজ্য ব্যয়ই বাড়বে না, বরং পুরো এশীয় অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করবে। এডিবির বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কার্যকর শুল্ক হার 1.2% পয়েন্ট বেড়ে যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যেসব দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে, সেগুলোর উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে চট্টগ্রাম গিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। শুক্রবার সকালে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রাম যান তিনি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা দাঁড়ানোর চিন্তা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা যতটুকু পারি দলীয় অবস্থান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে নির্দেশ দিয়েছি এবং এটা সমন্বয় করছি। দেশের 4টি বিভাগে মূলত এ সমস্যা দেখা দিয়েছে, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। বাকি বিভাগগুলো এতটা ঝুঁকিপূর্ণ নয়। এই 4টা বিভাগের অবস্থা
ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে সব বাঁধ খুলে দেওয়া হয়। ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার অন্তত 40টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে জেলার প্রধান 2 নদী বাকখালী ও মাতা মুহুরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড় ধসের ঘটনায় গত 4 দিনে জেলায় অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। জেলার অধিকাংশ উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সব নৌপথ। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় কক্সবাজার জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করে পাহাড়ের পাদদেশ, ঢালু এলাকা ও বন্যা কবলিত নিচু স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বাজার থেকে নাপিত ডেকে এনে শ্রেণীকক্ষের ভেতরেই শিক্ষার্থীদের জোর করে চুল কাটানোর ঘটনা ঘটেছে। আর এই কাজ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক এক সভাপতি। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ কয়েকজন শিক্ষার্থীকে একটি শ্রেণীকক্ষে ডেকে নেন। পরে পাশের বাজার থেকে 2 জন নাপিত এনে শ্রেণীকক্ষের ভেতরে শিক্ষার্থীদের চুল কাটানো শুরু হয়। শিক্ষার্থীদের চুল কাটার খবর দ্রুত ছড়িয়ে পড়লে অভিভাবকরা বিদ্যালয়ে এসে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। রাজধানীর বংশাল মুকিম বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন। শুক্রবার ভোর 4:30টার দিকে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি 4তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। বাড়িটির 3য় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। হাসপাতালে তুষার ইসলাম রিফাত নামে তার দোকানের এক কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেই কর্মচারী দগ্ধ নাজমুল, তিনিও রিফাত সেখানে কাজ করেন। ভরা বর্ষায় রাজধানীর বাজারগুলোতে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 থেকে 15 টাকা বেড়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়, যা গত সপ্তাহে 110 থেকে 120 টাকা ডজন ছিল। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ডিম ব্যবসায়ী ফারুক বলেন, ডিমের দাম আগের তুলনায় 10 থেকে 15 টাকা ডজনে বেড়েছে। 1 ডজন সাদা ব্রয়লার মুরগির ডিমের দাম 120 টাকা আর ব্রাউন কালারের 130 টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 110 থেকে 115 টাকা ডজন ছিল। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 330 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও। শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে আগামী 24 ঘন্টায় টানা বর্ষণ হবে। এর প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে সংস্থাটি। এ সময় সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ভোর থেকে 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ব্রাজিলের ফুটবলের বর্তমান দুরবস্থার জন্য খেলোয়াড়দের ঘাটতিকে দায়ী করছেন না কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি ক্রিস্টিনা নাসিমেস্তো। তার মতে, প্রকৃত সংকট লুকিয়ে আছে ফুটবল প্রশাসনের ভেতরে।
স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর ব্যবস্থাপনার অভাবেই জাতীয় দলের ধারাবাহিক সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সমাজকর্মী ও চলচ্চিত্র নির্মাতা নাসিম ইনস্তো বলেন, ব্রাজিলের ফুটবল পরিচালনা ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের দুর্বলতা রয়ে গেছে। তার ভাষায়, দুর্নীতি হোক কিংবা অন্য কোনো কারণ, পুরো প্রশাসনিক কাঠামো এমনভাবে পরিচালিত হয় যে বাইরের মানুষের পক্ষে এর ভেতরের বাস্তবতা বোঝা কঠিন। সবাই সমস্যাগুলো সম্পর্কে জানলেও সেগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে একাধিক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। নতুন এই বিস্ফোরণগুলো নিয়ে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ও রহস্য তৈরি হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর শহর ও আশেপাশের চোগাদাক এলাকায় এবং দক্ষিণাঞ্চলের কোনারাক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আল জাজিরাকে সরাসরি জানিয়েছে, গত কয়েক ঘন্টায় ইরানের ভেতরে তারা কোনো হামলা চালায়নি। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জিনজিয়াংকে চীনের জুতা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে উৎপাদিত স্পোর্টস জুতার প্রায় 20% এই শহরের বিভিন্ন কারখানায় তৈরি হয়। তাই শিল্প উৎপাদনের দিক থেকে শহরটি আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।